আপনি কি জানেন আমরা যে ঢাকায় বসবাস করি তার নিচে রয়েছে আরেকটা ঢাকা? মুঘল আমলের সেই পুরনো শহর এখনো মাটির নিচে ঘুমিয়ে আছে। আজ আমরা জানবো সেই হারিয়ে যাওয়া শহরের গল্প, যেটা আমাদের ইতিহাস বইতে লেখা নেই। ঢাকার শুরুটা কেমন ছিল? মুঘল আমলে 1700 শতকের শুরুর দিকে ঢাকা ছিল সুবাহ বাংলার অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও সামরিক কেন্দ্র। ইসলাম খান চিশতি 1610 সালে রাজধানী হিসাবে ঢাকাকে ঘোষণা করেন। তখন ঢাকার নাম ছিল জাহাঙ্গীরনগর। ইতিহাসবিদরা বলেন বর্তমান পুরান ঢাকা, যেমন লালবাগ, শ্যামবাজার, বাংলা বাজার ও আরমানিটোলা, এইসব এলাকার নিচে রয়েছে প্রাচীন ইটের রাস্তা, বুরেজ, পুরাতন কূপ ও ছোট ছোট দুর্গ। অনেকে বলেন লালবাগ কেল্লার নিচে এখনও লুকিয়ে আছে গোপন সুড়ঙ্গ, যা বুড়িগঙ্গা পর্যন্ত গিয়েছিল। খনন কাজে কি পাওয়া গেছে? বিভিন্ন সময়ে সিটি কর্পোরেশনের কাজ চলাকালে পুরাতন ইটের রাস্তা, সিরামিকের টালি আর মুঘল আমলের নির্মাণশৈলী পাওয়া গেছে, কিন্তু এগুলো নিয়ে সেভাবে কোনো সংরক্ষণ বা গবেষণা হয়নি। উদাহরণ হিসাবে বলা যায় 2004 সালে বাংলা বাজারে ড্রেনেজ লাইনের কাজ চলার সময় মাটির 12 থেকে 15 ফুট নিচে পাওয়া যায় মুঘল আমলের ইটের দেয়াল। কেন হারিয়ে গেল সেই ঢাকা? সময়ের সঙ্গে সঙ্গে বুড়িগঙ্গা নদীর পাড় ভেঙে পড়া, ব্রিটিশ শাসনের সময় ঢাকার গুরুত্ব কমে যাওয়া আর নবাবদের পতনের ফলে এই শহরের অনেক অংশ ধ্বংস হয়ে মাটির নিচে চাপা পড়ে যায়। আজও বেঁচে থাকা নিদর্শন আজকের লালবাগ কেল্লা, হোসনি দালাল আর আরমানিটোলার আর্মেনিয়ান গির্জা, এরা সবাই সেই হারিয়ে যাওয়া ঢাকার জীবন্ত প্রমাণ। শুধু উপরে দেখছি আমরা, নিচের অজানা গল্পগুলো রয়ে গেছে মাটির গভীরে। আপনি কি কখনো ভেবেছেন আমাদের পায়ের নিচে হয়তো লুকিয়ে আছে অজানা ইতিহাসের স্তর? এমন আরও হারিয়ে যাওয়া গল্প নিয়ে আসবো অদেখা ইতিহাস সিরিজে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না।